জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর রাজ্যের সিভিক ও হোমগার্ডে নতুন নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক এবং 8 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও সম্পূর্ণ দেখো। নিজ নিজ জেলাতে পোস্টিং হবে, নিজ নিজ জেলাতে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে আবেদন কীভাবে করবে নিজের মোবাইল থেকে সেটা দেখাবো। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেক আমরা সরাসরি লাভের পদ্ধতি কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে জানো এটার একটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এখানে ফর্ম ফিল আপ কী রয়েছে সেটা আমরা দেখাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারের অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের হোমগার্ড এবং তোমার সিভিক ভলেন্টিয়ারের নোটিফিকেশন জারি করা হয়েছে 500 পদে। এই যে 500 পদ জারি করছিল, 500 পদে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমরা দেখব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমার ডেভেলপমেন্ট, এখানে 59 থেকে নোটিফিকেশন কিন্তু জারি করছে হোমগার্ডের তরফ থেকে এবং সিভিকের তরফ থেকে। যেখানে তোমাদের 71-11-02, এটা তোমাদের হাওড়ার স্ল্যাশ নম্বর মার্চে এই নোটিফিকেশন জারি করছে। এটা হলো নোটিফিকেশন নাম্বার, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমরা নোটিফিকেশনের পরে আলোচনা করছি, তার আগে আমরা ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝবো, তারপরে আমরা নোটিফিকেশন নিয়ে দেখবো। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা ড্যাশবোর্ডে আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি। রাজ্যে যেটা হোমগার্ডের নিয়োগ 2025 বিজ্ঞপ্তি, মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ কী রয়েছে সেটা আমরা দেখবো। যেখানে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল, এই যে রয়েছে মেল এবং ফিমেল দুজনে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো। এই যে মেল ফিমেল দুজন আবেদন করবে। রাজ্যের 23 জেলা থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যেটা হোমগার্ড এবং তোমাদের সিভিকের যেটা ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের 500 পদ। এই যে 500 পদ, কিছুদিন আগে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের 14,000 পদে তোমাদের কিন্তু হোমগার্ডের ভ্যাকান্সি ছিল। 14,000 তোমাদের হোমগার্ডের ভ্যাকান্সি ছিল। এই 14,000 পদে আর কোনো রিক্রুটমেন্ট করায়নি। তোমরা এটুকু প্রত্যেকে জানো 14,000 যেটা ভ্যাকান্সি ছিল হোমগার্ডের, সেই 14,000 ভ্যাকান্সিতে কোনো রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। তো এবার 500 পদে যেটা হোমগার্ডের নোটিফিকেশন জারি করছে সেটা তোমাদের ফর্ম ফিল আপের পদ্ধতি কী সেটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের পদ্ধতি। এখানে কী রয়েছে, মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে প্রথমত আমরা এজ লিমিট দেখব। যাদের এজ লিমিট থাকবে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে বয়স, যারা ইউআর প্রার্থী তাদেরকে 18 থেকে 40। আর এর যেটা বয়স ক্যালকুলেট করাবে 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা ওবিসি প্রার্থী তাদের 18 থেকে 43। যারা SC/ST প্রার্থী 18 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে। 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে আমরা দেখব কোয়ালিফিকেশন, মানে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে শিক্ষাগত যোগ্যতা যারা 8 পাস আর যারা মাধ্যমিক পাস তারাই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো এটা তো 8 পাসের ভ্যাকান্সি, তাহলে কি মাধ্যমিক পাস হলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে? হ্যাঁ, যাদের 8 পাসের সার্টিফিকেট হারিয়ে গেছে তারা কিন্তু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এরপরে আমরা দেখব যে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এটা কীভাবে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এটার সিলেকশন কী। এখানে দেখে নাও, প্রথমত এটা রিটেন এক্সাম হবে। এখানে যারা রিটেন এক্সামে পাস করবে তারাই PMT এবং PTতে ডাক পাবে। তারা এই রিটেন এক্সামে যখন তুমি পাস করে মানে কোয়ালিফাই করছো, কোয়ালিফাই করার পরে তোমরা PMT বা PETতে ডাক পাচ্ছ। যখন তুমি এখানে পেয়ে যাবে, যখন তোমার PMT এবং PETতে সিলেকশন তোমার হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তোমাদের আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক। ডকুমেন্ট ভেরিফিকেশন যখন তোমার ডাক হয়ে যাবে তখনই তোমাদের কিন্তু চাকরি কিন্তু হয়ে যাবে। এটা পুরোপুরি সরকারি এবং গভর্নমেন্ট জব, এটা পুরোপুরি পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি। তুমি এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে জব পোস্টিং করতে পারছো। এখানে বেতন কী রয়েছে সেটা আমরা দেখবো। এখান থেকে যে রিটেন এক্সাম, এটা তোমাদের ওএমআর বেস্ট পরীক্ষা দিতে হবে। এটা ওএমআর বেস্ট পরীক্ষা হবে। এখানে উল্লেখ করেছে অফিসিয়াল নোটিফিকেশনে। এখান থেকে টোটাল মার্কস তোমাদের 60 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে তোমার টাইম পাবে 1 ঘন্টা। এখানে একটা 60 নম্বরের পরীক্ষা দিতে হবে, এখানে টাইম পাচ্ছে 1 ঘন্টা। এখানে নেগেটিভ মার্ক, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকছে না। এখানে তোমাদের জিকে জিএস থেকে থাকবে 25টা কোশ্চেন। জিকে জিএস থেকে থাকবে 25টা কোশ্চেন, এটা রিটেন এক্সামের সিলেবাস। আর জিআই থেকে থাকবে তোমাদের 10, ম্যাথ থেকে থাকবে তোমাদের 25। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 60 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। যারা 60 নম্বরের পরীক্ষা উত্তীর্ণ করতে পারবে তারাই কিন্তু এখানে সরকারি চাকরি হবে। এখানে কাট অফ কী যাবে সেটা আমরা দেখবো, তো ভিডিওটি সম্পূর্ণই দেখো। এখানে দেখতে হচ্ছে PMT, অর্থাৎ PMT তোমাদের কী উল্লেখ করা সেটা দেখবো। যারা মেলের হাইট 160 সেন্টিমিটার চাওয়া হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে, তুমি SC/ST OBC জেনারেল যে কোনো প্রার্থী হও না কেন, তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে একই হাইট চাওয়া হয়েছে 160 সেন্টিমিটার। এখানে চেস্ট নর্মালি 76, ফুলে তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু করতে হচ্ছে, এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো আমি বলে দিলাম যে তোমাদের ওয়েট এখানে 51 কেজি প্রত্যেকে লাগবে। এখানে ওয়েট 51 কেজি লাগবে। যেখানে রান তোমাদের 400 মিটার লাগবে, 2 মিনিট তোমরা সময় পাবে। যেখানে রান থাকবে 400 মিটার, এখানে তোমরা 2 মিনিট কিন্তু প্রত্যেকে সময় পাচ্ছ।
এখানে আমরা দেখব ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার দেখতে পাচ্ছ উচ্চতা লাগবে প্রত্যেকের ক্ষেত্রে। এখানে ওয়েট 44 কিলো। যেখানে রান থাকবে তোমাদের কিন্তু 200 মিটার, যেখানে তোমাদের 1 মিনিট 20 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 1 মিনিট 20 সেকেন্ডে তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে, যেখানে 200 মিটার রান। ক্লিয়ার প্রত্যেকে বোঝাতে পারছি। এই নোটিফিকেশনটি এখানে কি উল্লেখ করা আছে সেটা আমরা দেখব, আর ফর্ম ফিল আপ কীভাবে শুরু হচ্ছে, কত তারিখ থেকে, সেটাও আমরা দেখব। প্রথমে আমি প্রত্যেকের ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝালাম। এবার আমি নোটিফিকেশনটি তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে। যেখানে 59 থেকে হাওড়া যে 59 রয়েছে সেখান থেকে তোমাদের 71/11/02 এই নোটিফিকেশন সেখান থেকে পাবলিশ কিন্তু করা হয়েছে। নোটিফিকেশন স্ল্যাশ নাম্বার এটা দেখতে পাচ্ছ 3 মার্চ, অর্থাৎ মার্চের 3 তারিখে পাবলিশ করেছে 2025-এ। এখানে কী কী উল্লেখ করা হয়েছে সেটা আমরা দেখব। এখানে কলকাতার যেটা অফিসিয়াল ওয়েবসাইট, কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তোমাদের হোমগার্ড রিক্রুটমেন্ট করেছে, হোমগার্ড এবং সিভিক। কত শূন্য পদে সেটা এখানে উল্লেখ করেছে। দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল যেটা শূন্য পদ সেটা 500 শূন্য পদ। এখানে তোমাদের প্রথমত আগে বলে রাখি, এখানে 14,000 ভ্যাকান্সি ছিল। 14,000 শূন্য পদে তোমাদের হোমগার্ডের ভ্যাকান্সি ছিল। সে 14,000 হোমগার্ডের ভ্যাকান্সি কিন্তু রিক্রুটমেন্ট করেনি। এখানে অ্যাপ্রুভাল উল্লেখ করা আছে যে তোমাদের 500 ভ্যাকান্সি। এখানে ভ্যাকান্সি বাড়লেও বাড়তে পারে যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে হোমগার্ড এবং ভলেন্টিয়ার, অর্থাৎ তোমাদের যেটা সিভিকের শূন্য পদ সেটা কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাবে। এটা অ্যাপ্রুভাল ভ্যাকান্সি রয়েছে। এটা হোমগার্ড এবং সিভিক যেটা ভলেন্টিয়ারের ভ্যাকান্সি সেটা কিন্তু খুব দ্রুত রিক্রুটমেন্ট কিন্তু করে নেবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। কলকাতা পুলিশের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এটা অনলাইনে ফর্ম ফিল আপ হবে না অফলাইনে ফর্ম ফিল আপ হবে এখনও নির্দিষ্টভাবে তোমাদের কিন্তু জানানো হয়নি। তো যারা সিভিক পদে ফর্ম ফিল আপ করবে তাদের ডাব্লিউপি যেটা তোমরা ডাব্লিউপি এবং কেপি রুলস অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু সেই রুলসগুলো পূরণ কিন্তু করতে হবে। 500 শূন্যপদ থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে 450টি তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ভ্যাকান্সি উল্লেখ করেছে। 500 টোটাল ভ্যাকান্সি 500, যে ভ্যাকান্সি দেওয়া পোস্ট 450, আর এখানে দেখতে পাচ্ছ 50টা ভ্যাকান্সি। আর কেপির ক্ষেত্রে তোমাদের কলকাতা পুলিশের ক্ষেত্রে কিছু ভ্যাকান্সি থাকবে এবং তোমার ডাব্লিউপি পুলিশের ক্ষেত্রে কিছু ভ্যাকান্সি থাকবে। সিভিক এবং হোমগার্ড মিলে তোমাদের অর্ধেক অর্ধেক ভাগ কিন্তু করে দেওয়া থাকবে। আর এখানে এটা কীভাবে রিক্রুটমেন্ট করা হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 60 নম্বরের প্রত্যেকটা পরীক্ষা দিতে হচ্ছে আর রিটেন এক্সাম দিতে হবে। এর ভিত্তিতে তোমাদের সিলেকশন কিন্তু করানো হবে। দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা হয়েছে। এর উপরে ডিপেন্ড করে তোমার সিলেকশন করাবে যে তোমরা কোথায় জব পোস্টিং হবে। তোমরা কলকাতা পুলিশ জব পোস্টিং হবে না ওয়েস্ট বেঙ্গল তোমার হোমগার্ডে জব পোস্টিং পাবে। এখানে কিন্তু পুরোপুরিভাবে উল্লেখ করা আছে। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ। ভিডিও নিচে যুক্ত যাও, প্রত্যেকে ভিডিও নিচে তোমরা টেলিগ্রাম নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। এই নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে পারো। আর প্রত্যেকে একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখনও এটার ফর্ম ফিল আপ শুরু হয়নি, খুব দ্রুত ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। এখনও এটার অনলাইন হবে না অফলাইন হবে সেটা এখনও জানানো যায়নি। তো খুব দ্রুত আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।